আল্লাহ পাককে ভালোবেসে আমরা এই খানকা শরীফে আসি। আমরা নিজেরা কোনো চাঁদা তুলবো না কিংবা কাউরে চাঁদা দিব না, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন একটা আল্লাহর ওলির সহবত দিছে যে আল্লাহর ওলিরা দোয়া করলে সুন্নত থেকে মানুষ পূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? আমরা নবী পরিবার সকলকে ভালোবাসি, শুধু জানি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। যে আমার প্রয়োজন ব্যতীত কিংবা আমার ইচ্ছা ব্যতীত যেমন আমি দেই না, আল্লাহ পাকের প্রয়োজন ব্যতীত এবং আল্লাহ পাকের ইচ্ছা ছাড়াও কেউ এখানে আসতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক যাকে খুশি তাকে নারায়ণগঞ্জ থেকে 50 জন লোক আছে, তাদেরকে খানকা শরীফে আনবে, একবারে মাথায় গাড়ির মধ্যে ধরে 6 তলায় উঠায়, ঠিক কিনা? আবার এই গাড়ি ধরে আবার বের করে দেয়। আমার কথা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, তিনি জানেন, তিনি বুঝেন কার অন্তরের বেদনা কি, জ্বালা কি, যন্ত্রণা কি এবং কার কি ইচ্ছা আছে, কার কি ইচ্ছা নাই, কে কোনটা ভালোবাসে, কোনটা খারাপ, কোনটা সে ভালোবাসে না, ঠিক কিনা? দান সদকা, এটা যে আল্লাহ পাকের কত বড় নেয়ামত এবং সবার ভাগ্যে যে হয় না এবং সবার মাধ্যমে যে আল্লাহ পাক হয়ও না, এইটাও একটা বাস্তব দৃষ্টান্ত, ঠিক কিনা? কেমন দৃষ্টান্ত? আপনারা তো না বুঝিয়ে বললেন ঠিক। আমি এটার বাস্তব উদাহরণ। আমার জীবন আমি যত দান খয়রাত করেছি, এটার উসিলায় আমি মনে করি আল্লাহ পাক কিডন্যাপ হওয়ার পরও আপনাদের সামনে এখন আমাকে রেখেছেন, ঠিক কিনা? তাহলে কিডন্যাপ হওয়ার পরে মানুষ আবার বাঁচে, কারণ এই কারণে বাঁচে না, কারণ যে বেটারা কিডন্যাপ করছে ওরা চিন্তা করছে যদি ওরে বাঁচায় রাখি তাহলে আমরা শেষ, আর ওরে মারলে আমরা বাঁচবো, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ পাক দেখে যে কার কি অবস্থা, মনের অন্তরের খবর জানে। এই জন্য দান সদকা যার যার ব্যক্তিগত নিয়তের উপরে থাকে, ব্যক্তিগত ব্যাপার। খানকা শরীফের ভিতরে আল্লাহর রহমতে আপনাদেরকে বলি কেউ কিছু করতে পারবে না। কেন জানেন? সেটাও বলে দেই। আপনাদের ভিতরে এরকম কেউ নাই যেটা একজন আছে যেটা জঙ্গি সংশ্লিষ্টতা আছে এরকম? আপনাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা বেনামাজি খুব কম, ম্যাক্সিমাম লোকই নামাজ পড়েন, ঠিক কিনা? এইখানে অনেকেই আছেন যারা ইমাম হুসাইনের আদর্শে আদর্শিত, যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, ঠিক কিনা? তাহলে তারা কি কাউরে ভয় পাবে? তারা কারো কথায় শুনবে কিংবা কোনো রকমের কোনো তল্লাশিকে সারা পৃথিবী আইনা সকল মেশিন এনে লাগাই রাখলো তো এটা জ্বলতো না, ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে তো কিছু নাই রে ভাই। মাইজবান্ডা শরীফে ছিলাম, মহসিন আউলিয়া, বাইজেদ বুস্তামি, গরিবুল্লাহ শাহ, তোফাজ্জল ভাইয়ের কথা মনে পড়ে গেল। গত বছর আমরা জানুয়ারি মাসে, যেটা আমি বলছিলাম যে হঠাৎ করে আজকাল জানুয়ারি আর ডিসেম্বরের কথা কেন বলছি, আমরা কিন্তু এই বছর কিন্তু জানুয়ারি মাস থেকে আমাদের একটা সফর ছিল বিভিন্ন অলি আল্লাহর দরবারে, ঠিক কিনা? ইনশাল্লাহ আগামী 2026 সালও এরকম আমাদের একটা করে সফর থাকবে। প্রতি সপ্তাহে আমরা করে একটা অলি আল্লাহর দরবারে যাব, শাহজালাল যাব, শাহপুরান যাব, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এবার নতুন করে এডিশনাল করব রাজশাহী বিভাগ। আমরা রাজশাহী বিভাগের অনেক অলির দরবার আছে যেটা জিয়ারত করতে পারি নাই, অনেকেই পারেন নাই। আমরা খুলনা বিভাগ করেছি, সিলেট বিভাগ করেছি, চট্টগ্রাম বিভাগ করেছি, আমরা চেষ্টা করব বরিশাল বিভাগ করতে। এরকম বিভিন্ন অলি আল্লাহর দরবারে সহবতে মহব্বতে থাকবো। আমরা নিজেরা কোনো চাঁদা তুলবো না কিংবা কাউরে চাঁদা দিব না। আমরা আমাদের ঈমানকে তাজা করার জন্য, রোশনি করার জন্য অলি আল্লাহর সহবতে মহব্বতে যাব, ঠিক কিনা? অলি আল্লাহর দরবারে যাব, ঠিক কিনা? আমাদের কোনো ওয়াজ, কোনো মাহফিল আমাদের ঈমানকে তাজা করতে পারবে না। কারণ ওয়াজ মাহফিলের মধ্যে সবচেয়ে বেশি মনে করেন কেউ যদি কেউরে অ্যাটাকিং কথাবার্তা বলে তাহলে দেখবেন হ্যাঁ তাড়াতাড়ি ভাইরাল হইব। আর যদি মনে করেন আল্লাহ রাসূলের কথা বলে তাহলে দেখবেন তার প্রতি মানুষের প্রেম ভক্তি ভালোবাসা। কিন্তু আল্লাহ পাক আমাকে এমন একটা আল্লাহর ওলির সহবত দিছে যে আল্লাহর ওলিরা দোয়া করলে সুন্নত থেকে মানুষ পূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে এমন ধনী করেছে যেটা ইমাম হুসাইনের নামকরণের কারণে আল্লাহ পাক বিগাইরে হিসাব খালি টাকা পয়সা দিতেই আছে, ঠিক কিনা? তা আপনি একটা করেন না, আপনার বাসার মধ্যে একটা খানকা শরীফ, হুসাইনিয়া খানকা শরীফ করেন না? করতে পারতেন না? অন্তরের ভিতরে চিনতে হবে 100 বার হুসাইন কি জিনিস, হুসাইনকে কেন করব? এটা তো সিয়া ধর্মাবলম্বীর লোকজন তাদেরকে অনুকরণ করে। আমরা ইমাম হুসাইন কি জিনিস আমরা এখনো পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিতে হয়, আমাদেরকে বুঝতে হয় ইমাম হুসাইন কাকে বলে, ইমাম হুসাইন কই থেকে আসলো, ইমাম হুসাইন কে, ইমাম হুসাইনের গুণাবলী কি, আদর্শ কি,
ইমাম হুসাইনের পিতার আদর্শ কি, ইমাম হুসাইনের মাতার আদর্শ কি, ইমাম হুসাইনের নানার আদর্শ কি ছিল, আল্লাহ পাকের বিধান কি, এগুলো আমরা ভুলে যাই। আর ইমাম হুসাইনের জন্য কোনো দলিল লাগে না, আমি সব বললাম। ইমাম হুসাইনের জন্য কোনো দলিল লাগে না, লাগে কোনো দলিল? ইমাম হুসাইনের কোনো দলিল লাগে না, কোনো তিরমিজি, কোনো বুখারী, কোনো নাসাই, কোনো রকমের কোনো দলিল নাই। আমরা বিনা দলিলে ইমাম হুসাইনকে ভালোবাসি, ঠিক কিনা? আমরা বিনা দলিলে ইমাম হুসাইনকে ভালোবাসি, ইমাম হুসাইনের পিতা মাওলা আলীকে ভালোবাসি, ইমাম হুসাইনের মাতা মা খাতুনে জান্নাত ফাতেমাত জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, আমরা ইমাম হাসানকে ভালোবাসি, আমরা নবী পরিবার সকলকে ভালোবাসি, এবং নবী পরিবারের পরে আহলে বায়াত যারা এসেছেন এবং যে সমস্ত ওলিয়ে কামিলিন আছেন আমরা সকলকে ভালোবাসি। আমরা সিদ্দিকে আকবরকে ভালোবাসি, আমরা ওমর ফারুককে ভালোবাসি, আমরা হযরত উসমানকে ভালোবাসি, আমরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন আমরা সকল সাহাবীগণকে ভালোবাসি। আমাদের ভালোবাসার ভিতরে বিন্দু পরিমাণ কমতি নাই। এটা খানকা, এইখানে তাসাউফের জ্ঞান অর্জন করা হয়। এই খানকাতে আসলে আব্দুল কাদের জিলানী কে ছিলেন, কোত্থেকে আসছেন, তার মাসালে আসলে রবিউল সানি আসলেই আমরা শুরু করে দেই, ঠিক কিনা? খাজা গরিব নওয়াজের রজব মাস আসলেই আমরা শুরু করে দেই। তারপরে আপনার রবিউল আউয়াল মাস আসলে নবীজির গুণ কীর্তন শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে মিরাজুন নবী আপনার আসলেই মিরাজুন নবী আলোচনা শুরু হয়ে যায়। মহরম আসলে মহরম শুরু হয়ে যায়। রমজান আসলে লাইলাতুল কদর সম্পর্কে শুরু হয়ে যায়। কোনোটা বাদ আছে খানকায়? কথা বলেন না কেন? তাহলে কেন খানকায় আসতে হয়? এইটার জন্যই খানকায় আসতে হয়। প্রত্যেক চাঁদে চাঁদে একটা, আমরাও প্রত্যেক চাঁদে চাঁদে একটা শিখি, একটা আমল করি, ঠিক কিনা?